স্কুলে পরীক্ষা চলছে, অথচ তার তোয়াক্কা না করে একই সময়ে চলছে তৃণমূলের জনমুখী নামধারী প্রকল্পের কাজ। ফলে 3টি ক্লাসে যে পরীক্ষা চলছিল আচমকা সব সংকটের মুখে। শুরু হয়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির। এতেই শোরগোল পড়েছে এলাকায়। ছাত্রছাত্রীদের পরীক্ষা বাদ দিয়ে কিভাবে চলতে পারে এমন শিবির? কি ধরনের অসুবিধা হলো শুনুন স্কুলের এক ছাত্রের মুখ থেকেই। এই ওয়ার্ডের এমএলএ সাহেব এখানকার প্রধান সাহেব তো এখানে একটা মিটিং ডেকেছে, কোনো রাস্তার মানে কারোর কাছে কোনো রাস্তার মানে ডাউন হয়েছে, ভাঙাচোরা, সেটা প্রত্যেক ওয়ার্ডের দিয়ে ডাকছে, লোক আসবে সেটা বলবে কার কোন রাস্তায় অসুবিধা সেটাই বলার জন্য এমএলএ সাহেব সবকে ডাকছে। এই ঘটনা বর্ধমানের রথতলা মনোহর দাস স্কুলের। শনিবার স্কুলে গিয়ে দেখা যায় বিভিন্ন দিকে শাসক দলের শিবির করে প্রথম দিনের কাজ চলছে, অন্যদিকে স্কুলের অন্য একটা তলাতেই চলছে পরীক্ষা। শিবিরের ব্যস্ততার মধ্যেই পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের। স্কুলের ছাত্র সৌরভ দে বলে, পরীক্ষা হলে গার্ড নেই তাই লিখতে অসুবিধা হচ্ছে, আর উপরে খুব গরমও, তার মধ্যেই পরীক্ষা চলছে। আমাদের রথতলা হাই স্কুল, রথতলা মনোহর দাস বিদ্যালয়, ক্লাস 10 পরীক্ষা। আর এমনি আজকে একটা অনুষ্ঠান আছে, মানে এমনি এইখানের মানে রথতলার মধ্যে বা পুরো বর্ধমানের মধ্যেই তো মানে এমনি রাস্তা বাগানো বা ইলেকট্রিকের এই পোলগুলো ঠিক করার, মানে যার যেটা সমস্যা আছে সেটা বললে সেটা ঠিক হবে। আজকে আছে 10, 5 আর 6। হ্যাঁ, অসুবিধা বলতে মানে গার্ড পড়াটা একটু অসুবিধা হবে, আর তারপরে উপরে রুমে নিচ্ছে গরমের জন্য একটু অসুবিধা। স্কুলে পরীক্ষা চলাকালীন শাসক দলের শিবির চালানো নিয়ে প্রশ্ন করলে সাফাই দেন প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এতে কোনো সমস্যা হয়নি, কারণ শিবির 1 তলায় আর পরীক্ষা 3 তলায় হচ্ছে। অভিভাবকরাই শিবিরে এসেছেন, প্রকল্পে ছাত্ররা উদ্বুদ্ধ হয়েছে, বরং মানুষের সুবিধা হচ্ছে। না, কোনো সমস্যা হচ্ছে না। তার কারণ হচ্ছে পরীক্ষা যেটা সেটা হচ্ছে 3 তলায়, একদম 3 তলায়। মাঝের তলাটা পুরোপুরি ফাঁকা এবং একদম নিচের তলায় যেটা, সেখানে কিন্তু এইগুলো হচ্ছে। যদি সেটাই বলেন যে পরিমাণ লোকজন এখানে আসছেন তার থেকে কিন্তু অনেক বেশি আমাদের স্কুলের পাশেই হাইওয়ে রয়েছে, সেখান থেকে যাচ্ছে, ফলে এটা কোনো অসুবিধা নেই। আর যেহেতু যে সমস্ত ছাত্রছাত্রী আছে সব এই পাড়ারই ছাত্র, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরই বাবা মা এখানে এসছেন বা কেউ দাদা এসছেন, ফলে তারা কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ তারা মোটিভেটেড যে তাদের পরীক্ষার মানে যখন আসছে এখানে এসে তারা দেখতে পাচ্ছে, কোনো অসুবিধা হয় না, বরঞ্চ সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হয়নি পরীক্ষাতে। তৃণমূল বিধায়ক খোকন দাস অবশ্য পরীক্ষা নিয়ে কোনো রকম চিন্তিত নন। তার দাবি, শিবিরের প্রথম দিন থেকেই নাকি বুথ স্তরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। সরাসরি নিজেদের পাড়ার সমস্যার সমাধানের জন্য নিজেই হাজির ছিলেন ক্যাম্পে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আজকে শুভ সূচনা করেছেন গোটা বাংলা জুড়ে, আমার পাড়া পাড়ার সমাধান, পাড়ার যে সমাধান, যে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমাদের বর্ধমান পৌরসভায় 23 নম্বর ওয়ার্ডে আজকে 165, 166, 167তম বুথে শুরু হয়েছে প্রথম দিন। সেই অনুষ্ঠানে আমরা সবাই রয়েছি। 3টে বুথ থেকে অসহ্য মানুষ এসেছেন, তারা তাদের পাড়ায় কি কাজ দরকার সেই কাজ তারা বলবে। পরীক্ষার মধ্যে এই অভিনব কর্মসূচি রূপায়ণে তৎপর পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ক্যাম্প পরিদর্শন করছেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা। তবে অভিযোগ জানানোর শিবির নয় বলে খোদ জানান মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। পরীক্ষার মধ্যে কেন শিবির, এই প্রশ্ন করলে পাশ কাটিয়ে বলেন, সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে দারুণ সাড়া মিলেছে, মানুষ সহযোগিতা নিচ্ছেন। কোনো প্ল্যাটফর্ম নয়, এখানে পাবলিক প্রপোজাল দেবে, ঠিক আছে, যার যেটা ডিমান্ড আমরা সব প্রপোজালটাই নেব, তারপর প্রায়োরিটি করে আমরা এগুলোকে ইমপ্লিমেন্টেশন করবো। এখানে অভিযোগের কোনো ব্যাপার নেই, পাবলিকের ডিমান্ড, সেই ডিমান্ডটা শোনার জন্যই এখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের মিউনিসিপ্যালিটি উদ্যোগ নিচ্ছে। ঘটনায় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, এটা অত্যন্ত আপত্তিকর। অন্য কোনো সরকারি সেটআপে শিবির করা উচিত ছিল, তা না করে পরীক্ষায় ব্যাঘাত ঘটানো হলো। তৃণমূলের এর আগের
দুয়ারের সমাধান ব্যর্থ হয়েছে, এবারও তাই হয়েছে। আজকের এই ঘটনা আমরা বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি। অবিলম্বে পাড়ায় সমাধান যে প্রকল্প সেগুলো সরকারি অন্যান্য প্রতিষ্ঠান আছে সেখানে হোক, বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ে সরকারি এই ধরনের সাধারণ জনগণকে নিয়ে যে কর্মসূচি সেটা না হওয়াটাই কাম্য। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে আমরা জানাচ্ছি। শিক্ষকের অভাবে সরকারি স্কুলগুলি প্রায় বন্ধ হওয়ার মুখে। রাজ্যের শাসক দল তৃণমূলের সরকারি স্কুলের পঠন পাঠন বন্ধ করে পরিষেবা কেন্দ্র করার ঘটনা আগেও অনেকবার ঘটেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আইসিইউতে পাঠাতে যে বদ্ধপরিকর তৃণমূল, একথা বঙ্গবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মাধ্যম নিউজ ব্যুরো।